তো তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। নিশ্চয়ই ভাবছো এত খুশি খুশি কেন? অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই কিন্তু চলে এসছে। রুহির সামনেই বার্থডে, এই জন্য ওর কাকাই কাকিমণি, তারপর মানে আমার দেওরের ছেলে, তারপর আমার শ্বশুর শাশুড়ি সবাই এসছে। এইবার কিন্তু বার্থডেতে দারুণ মজা। বাট এবার আমার মা বাবু আসবে না, যেহেতু সামনে ভাইয়ের বিয়ে, তো ভাইয়ের বিয়ের জন্য একটু ওখানে কাজকর্ম আছে, এই জন্য রুহির বার্থডেতে ওরা অ্যাটেন্ড করতে পারলো না। তবু যাই হোক, আজকে একটা আবার অকেশন আছে। মানে আজকে আমাদের দেওরের ফ্ল্যাটে আছে গৃহপ্রবেশ। মানে ওরা এখানে কলকাতায় একটা ফ্ল্যাট কিনেছে, তো সেখানে গৃহপ্রবেশ করা হয়নি, মানে ইন্টেরিয়ার ভিতরে করার হচ্ছিল, তো সেই সব কাজ চলছিল। তো কাজ টাজ হয়ে যাওয়ার পরে আজকে গৃহপ্রবেশ, ওরা কিন্তু ওই জন্য সকালেই যাবে। চলো আর দেরি না করে সকাল থেকে কি কি করলাম সমস্ত কিছু দেখে নেওয়া যায়। তো এখানে দেখো শাশুড়ি মা পুচকিটার জন্য দুধ গরম করছে আর কিছু খাবার রান্না করছে, আর আমাদের পুচকিটা এখানে কিন্তু এখনো ঘুমিয়ে আছে। এই যে মা এখানে সাজুগুজু করছে, বেবি এখানে ঘুমু দিচ্ছে। সাজুগুজু চলছে মায়ের। ঠিক আছে, রেডি হও। মার হঠাৎ করে এইভাবে ছবি তুলে নিয়েছি জন্য মা এরকম বলছিল। তো দেখো এখানে রেয়ানের খাবার দেখাচ্ছে কি কি নিয়েছে, তারপর ও আবার পুজোর জন্য সমস্ত বাজার কিন্তু এখানে করে নিয়ে এসছে। তো পুজোর জন্য সমস্ত গোছগাছ কিন্তু ডান, এখন কিন্তু ওরা বেরিয়ে যাবে। রেয়ান, সোনা, কোথায় যাচ্ছ তুমি? ওরে বাবা, সাজু করো, সাজু করো, সাজু করো। তো ওর মা ওকে এখন এইভাবে রেডি করিয়ে দিচ্ছে, যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়ছে। জ্যাকেট পরতে ও একদম চাইছিল না, এই জন্য একটু কান্নাকাটি করছিল। তারপর আমার দেওরও রেডি হয়ে এইভাবে সমস্ত সরঞ্জাম নিয়ে এখন কিন্তু বেরিয়ে যাচ্ছে। যাও, আমি পরে আসবো। হ্যাঁ, যেহেতু রুহিনা স্কুলে গেছে এই জন্য আমি পরেই যাব। পুজো সকাল সকাল শুরু হবে, এই জন্য ওরা আগেই চলে গেল। তো ওরা সবাই চলে গেছে, আমি একটু খেয়ে দিয়ে টিভিও দেখে নিলাম। তো এখন না আমার কাছে অনেকটা কিন্তু ফ্রি সময় আছে। তো তোমরা না অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে আমি হেয়ার আর আমার স্কিন সুন্দর রাখার জন্য কি কি করি। চলো একটা ছোট্ট রুটিনের মাধ্যমে আমি এটা শেয়ার করে দিই। তো প্রথমেই কি আসে আমাদের সৌন্দর্যের জন্য? দাঁত। দাঁত কিন্তু শুধু খাওয়ার জন্যই আমরা ইউজ করি না, সৌন্দর্য ধরে রাখতেও দাঁতের একটা দারুণ ভূমিকা আছে। আর সেই দাঁত যদি ক্লিন অ্যান্ড হোয়াইট না থাকে তাহলে কিন্তু কোনো লাভই নেই। আর তাই আমি ইউজ করি আগারোর ইনস্ট্যান্ট টিথ হোয়াইটনার। যদি তোমরা 7 days 10 মিনিটের মতো কন্টিনিউ ইউজ করো তাহলে তোমরা একদম ভিজিবল রেজাল্ট পেয়ে যাবে। এটি যে কোনো ধরনের দাঁত ক্লিন করতে পারে, যেমন পান, টোবাকো বা অন্য যে কোনো কিছুর। এর মধ্যে আসে 14টি স্ট্রিপ আর 24 ব্লু এলইডি। এটি নন সেন্সিটিভ আর একদমই সেফ। আর 10 মিনিট রাখার পর দেখো এইভাবে আমি স্ট্রিপস গুলো খুলে নিচ্ছি আর আমার দাঁত কি সুন্দর ঝকঝকে হয়ে গেছে। এরপর আমি আমার ফেসকে সুন্দর রাখার জন্য রেগুলার ইউজ করি স্টিমার ফর ডিপ পোর ক্লিনিং। এখানে আমি ইউজ করছি আগারোর ফেসিয়াল স্টিমার উইথ ন্যানো আয়োনিক হট স্টিমিং টেকনোলজি। এটি একটি মাল্টিফাংশনাল ফেসিয়াল স্টিমার। এটা তোমরা হোম স্পা হিসাবেও ইউজ করতে পারো, কারণ এর থেকে যে গরম বাষ্পটা বের হয় সেটাই মেনলি স্কিনের পোরগুলো ওপেন করে আর ক্লিন করে, স্কিনের টক্সিন রিমুভ করে আর স্কিনের এজিং কমায়। এটি স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল। তো ভালো করে স্টিমিং এর পর এখন আমি ইউজ করব আগারোর আল্ট্রাসনিক ফেসিয়াল স্কিন স্ক্রাবার। এটার 24,000 পার মিনিট হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে। এটি ব্ল্যাক হেডস রিমুভ করে আর স্কিনের পোর আর ডেড স্কিন ক্লিন করে। এটি রেগুলার ইউজ করলেই তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিন কতটা চকচকে হয়ে যাবে। আর এর মধ্যে যে স্প্যাচুলাটা আছে সেটা 100% স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, যা একদমই সেফ। এটার মধ্যে আছে 4টে মোড: ক্লিনিং, লিফটিং, আয়ন প্লাস, আয়ন মাইনাস। আর এটার সাথে আরো তোমরা 2টো সিলিকন কভার পেয়ে যাবে, যা খুব ভালো স্ক্রাবারের কাজ করে। আর তারপর আমি ফেস মাসাজ করার জন্য ইউজ করি আগারোর 4-in-1 ইলেকট্রিক রোজ কোয়ার্টজ ফেসিয়াল রোলার। এটি ফেসের ফাইন লাইনস আর রিঙ্কেল কম করতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশন বাড়ায়, ডার্ক সার্কেল কমাতেও এটি দারুণভাবে সাহায্য করে। এটার হাই ভাইব্রেশন মাসেলগুলোকে খুব সুন্দর করে রিল্যাক্স করে তোলে, যা তোমরা প্রথমবার ইউজেই কিন্তু ফিল করতে পারবে। আর এটা রেগুলার ইউজে তোমাদের স্কিন হয়ে উঠবে গ্লোয়িং আর সুন্দর, একদম আমার মতো।
শুধু ফেসকে সুন্দর করাটাই কিন্তু যথেষ্ট নয়, উইদাউট বিউটিফুল হেয়ার সবকিছুই অসম্পূর্ণ। তাই আমি ইউজ করি আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। এটি একটি প্রফেশনাল হেয়ার ড্রায়ার প্লাস ভলিউমাইজার, যা চুলকে খুব সুন্দরভাবে স্টাইল করে আর ইভেনলি হিট ডিস্ট্রিবিউশন করে। যে কোনো হেয়ার টাইপের জন্য এটা খুব ভালো রেজাল্ট দেয়। এটার 3 হিট আর 2 স্পিড সিটিং যে কোনো স্টাইলিং এর জন্য তোমরা ইউজ করতে পারো। আর সব থেকে ভালো ব্যাপার হলো এর মধ্যে আছে ক্যালামাইক আর টুরমালাইন কোটিং ব্রাশ অ্যালং উইথ আয়োনিক টেকনোলজি, যা ফ্রিজ হেয়ার রিডিউস করতে অনেকটাই সাহায্য করে। আর নিজেকে সুন্দর করে তোলার এই জিনিসগুলো আমি কিনেছি অ্যামাজন থেকে। তোমরা চাইলে সেখান থেকে পারচেজ করে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দেবো। তোমরা এখনই যাও আর তাড়াতাড়ি কিনে নাও আর নিজেকে সুন্দর করে তোলো। তো এখন চলো যাই, শাড়ি ঠাড়ি পরতে হবে যেহেতু ওখানে আজকে পুজো আছে। তারপর রুহিকে ওর পাপা নিয়ে আসবে, তারপর আমরা কিন্তু বেরিয়ে যাবো। তো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি একটা ব্ল্যাক শাড়ি পরে, আর পরে নিয়েছি হালকা একটু জুয়েলারি, অল্প মেকআপ। যেহেতু পুজো সেই জন্য শাড়ি কিন্তু একদম মাস্ট, তাই না? চলে এসছে স্কুল থেকে আর আমাকে রেডি দেখে বলছে তুমি এত রেডি কোথায় যাবে? ওই যে এখন এসে হয়ে গেছে। যাই হোক, এখন ওকে স্নান টান করিয়ে তারপরে নিয়ে যাব ওখানে। যাই দেখি, ওখানেও পুজো অবশ্য লেটই হচ্ছে আজকে। একটু বললো যে মানে পুরোহিত নাকি বলেছে অনেকটা টাইম ধরে পুজো হবে, তোমরা চা ঠা খেতে থাকো। এই জন্য বাড়ি থেকে এখন ইন্ডাকশন নিয়ে গেল, আর চা বানাতে হয়, ওটাও একটা নিয়ম আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রুহিকে স্নান টান এখন করিয়ে দেই, সব রেডি টেডি করিয়ে তারপর বেরোবো। চুলগুলো একটু শুকিয়ে নিচ্ছি, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। দেখো প্রিন্সেস সেজে নিয়েছে। আমাকে কেমন লাগছে? মার মতোই লাগছে। আমাকে বলে মার মতোই লাগছে। আর অন্যদিন কেমন লাগে? কিসের মতো? ও কুইনের মতো লাগে অন্যদিন। অন্যদিন কুইনের মতো, আজকে মার মতো। ঠিক আছে চলো এখন চলে আসছি। দেই এই দেখো আমাদের মানাকে রেডি করিয়ে দিয়েছে। মানাকে কেমন লাগছে? হ্যাঁ নিজেই বলে গুড। তো চলো রুহিও রেডি। এখন খাওয়া দাওয়া সব ওখানেই হবে। ওখানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি জানি না, তো এখন গিয়ে দেখতে পারবো। তো পুজোটাও মনে হয় হচ্ছে, পুজোটাও এখনো শেষ হয়নি। ভালোই হয়েছে, আমার দেখার জন্যই হয়তো আজকে একটু লেট হয়ে গেছে পুজো। তো যাই হোক, তো চলো এখন যাওয়া যাক, ওখানে গিয়ে সমস্ত কিছু দেখা যাক। তো ওদেরও না ফ্ল্যাটটা কিন্তু নিউ টাউনেই, আমাদের বাড়ির একদমই কাছে। দুই ভাই একসাথে থাকবে সেই ভবিষ্যতের প্ল্যান করেই কিন্তু এইভাবে ওরা এটা কিনেছে। ফাইনালি আমরা চলে এসেছি। দেখো খুব সুন্দর বানিয়েছে ফ্ল্যাটটা। আগে তো দেখতে এসেছিলাম, তখনও অতটা হয়নি, এখন খুব সুন্দর বানিয়েছে। দেখো তোমরা। আর এটাও না একটা কমপ্লেক্স, এখানেও সমস্ত সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যাবে। আর ওরা ফ্ল্যাটটা নিয়েছে 5th ফ্লোরে। যখন এই ফ্ল্যাটটা কিনেছিল তখন না আমরা জায়গাটা পুরো দেখেছিলাম, একদমই জমি ছিল। আর আজকে এইভাবে ফ্ল্যাট উঠতে দেখে সত্যি ভালো লাগছিল। চোখের সামনে এত সুন্দর একটা প্রজেক্ট কিন্তু তৈরি হয়ে গেল মাত্র কয়েক বছরের মধ্যেই। এখন যেহেতু ওরা থাকবে না, অন্য জায়গায় থাকে, সেই জন্য অল্প অল্প ইন্টেরিয়ারই কিন্তু করেছে। ভবিষ্যতে যখন আসার প্ল্যান হবে তখন ভালো করে ইন্টেরিয়ার করে আরো সমস্ত কিছু সাজাবে। আর এখানে কিন্তু জোরদার পুজো শুরু হয়ে গেছে। আর আমি রুহি আর পুচকিটাকে নিয়ে এভাবে বসেছিলাম। তারপর এখানে খাবার কিছু অর্ডার করে দেওয়া হয়েছে, সেগুলোই আমি ওপেন করছিলাম। রুহির স্কুল থেকে এসে যেহেতু খিদে পেয়ে গেছে, তো ওই জন্য কিছু খাবার বাড়বো, ওকে না একটুখানি খাইয়ে দেবো, কারণ পুজো শেষ হতে হতে এখনো অনেকটা টাইম বাকি আছে এই জন্য। তো আজকে না এখানে কিন্তু সমস্ত ভেজ খাবারই অর্ডার করে দেওয়া হয়েছিল, যেটাকে ভেজ থালিও তোমরা বলতে পারো। দেখো কিভাবে দেখছে, রুহিকে খেতে দিয়েছি, ও তাকিয়ে আছে, ওর মনে হচ্ছে খুব খেতে ইচ্ছে হচ্ছে, ও খেতে খুব ভালোবাসে, যাই দেওয়া যায় সুন্দর খেয়ে নেয়। আমাদের গুড বেবি একদম। মোটামুটি সবাই খাওয়া। এখানে আমি আর মা বাবুর জন্য আর ওর জন্য খাবার রেডি করছিলাম। পুজো মোটামুটি শেষের দিকে, ওরা এখানে একটু পুজোর আয়োজনে কিছু হেল্প করছিল। তো দেখো এখানে খাবার কিন্তু বাড়া হয়ে গেছে। তো খাবারের মধ্যে অনেক আইটেমই ছিল, ডাল, ঝিরি আলু ভাজা, ছানার কোপ্তা, ফুলকপি আলুর ডালনা, চাটনি, পাঁপড়, এইসব। আর আমি সমস্ত ফ্ল্যাটগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। তো পুজো ফাইনালি কিন্তু ডান।
যেহেতু ওর মা বাবা পুজোর ওখানেই কাজ করছিল, তো আমরা ওকে নিয়ে বেশ কিন্তু রুহি ছোটবেলাটা ফিল করছিলাম। আর রুহিও খুব কিন্তু খুশি হচ্ছিল ভাইয়ের সাথে। আর পুজো হয়ে যাওয়ার পর এখন কিন্তু মা সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে। আর এখন তোমাদের দেখাই বেলকানির ভিউটা। তো দেখো বেলকানি থেকে কত সুন্দর দেখা যাচ্ছিল ফ্ল্যাটগুলো। আর এখনো না এই ফ্ল্যাটে কিন্তু সেইভাবে লোকজন আসেনি, কিছু লোকই এসেছে। তো আমরা সন্ধ্যার ধূপবাতি দিয়ে তারপর কিন্তু বাড়ি ফিরে আসি। তোমরা নিশ্চয়ই ভাবছো গৃহপ্রবেশ করে তো সেই ফ্ল্যাটে থাকতে হয়, তাহলে আমরা কেন ফিরে এলাম? অ্যাকচুয়ালি যেহেতু বেবি ছোট এই জন্যই আমরা ফিরে এসেছি। বাট রাতে আমার হাজবেন্ড আর আমার দেওর কিন্তু গিয়ে ওখানে থাকবে। ফাইনালি পুজো টুজো কমপ্লিট, ওখানে ধূপ বাতি দিয়ে ঠিয়ে আমরা এখন চলে এসেছি বাড়িতে। এখন একটু রেস্ট নেবো। রুহির আবার ম্যাডাম আসবে, এই জন্য রুহি খুব টেনশনে, হোমওয়ার্কটা ঠিক মতো হয়নি, এত দৌড়াদৌড়ি হচ্ছে না এই জন্য। তো রুহির ম্যাডাম চলে এসে এখন না আমরা একটু আবার বাইরে যাব। এখন দেখো চলে এসেছি রুহির জন্য কিছু গিফট কিনতে। সামনেই রুহির বার্থডে, তো আমরা ভাবছি আমরাও তো কিছু স্পেশাল গিফট দেবো ওকে। তো এই জন্য কিছু গিফট নিয়ে সুন্দর করে র্যাপ করে ওর জন্য একদম সারপ্রাইজ প্ল্যান করছি আমরা। এই জন্য আমি আর ও চলে এসেছি এখন, তো নিয়ে খেয়ে চলে যাই। তো এই তো পুতুল দেখছি কি কি নেওয়া যায়, টেডি আমাকে আবার ফরমাইশ দিয়ে রেখেছে আমার অনেক গিফট লাগবে। তো ওর কাছে শুনে এসেছি ওর কি কি ভালো লাগে, তো সেই সব কিছু দেখি কি কি সব পাওয়া যায় কিনা, কতটুকু পাওয়া যায় সেগুলো নেবো। তো এরকম না আমরা প্রত্যেকবার করি রুহির বার্থডেতে না কিছু আমরা স্পেশাল গিফট কিনি আর সেগুলো র্যাপ করে সকালবেলায় রুহিকে কিন্তু দিয়ে থাকি, যাতে রুহি অনেক আনন্দ পায় সেই গিফটগুলো দেখে। সন্ধ্যেবেলায় যখন কেক কাটিং এর সময় সবাই আসে তখন তো গিফট পেয়েই থাকে, বাট সকাল সকাল তো আর গিফট পায় না। সেই জন্য সকালে ঘুম থেকে উঠেই ওকে আমরা একটা খুব সুন্দর সারপ্রাইজ দেই, এতে ওর মন একদম খুশি হয়ে যায় বার্থডে সকাল থেকেই। আর ও যখন জিজ্ঞেস করে যে এই গিফটগুলো কে এনেছে, আমরা কিন্তু কখনোই বলি না যে এগুলো আমরা কিনে নিয়ে এসেছি, আমরা বলি তোমার সমস্ত ফ্রেন্ডসরা তোমার জন্য পাঠিয়েছে। খুব পছন্দ একটা চুড়িমালা কিছু নিয়ে নিই, আরো এতগুলো নিয়েছি। পুচকিটা আছে, পুচকিটার জন্য কিছু নিতে হবে। রুহিকে না আমরা বলি একটা দুটো গিফটই আমরা এনেছি, কারণ আমরা যদি বলি যে আমরা অনেকগুলো গিফট তোমার জন্য সারপ্রাইজ দিয়েছি তাহলে ওর সেটা হ্যাবিট হয়ে যাবে। সব সময় এক্সপেক্ট করবে যে বাবা মা তো আমাকে বার্থডেতে এতগুলো গিফট দেবে, কোনোবার না দিলে ওর কিন্তু মন খারাপ হয়ে যাবে। এই জন্য আমরা কখনোই কিন্তু সেটা দেখাই না। আর এখন চলে এসি কিছু হাতাখুন্তি কিনতে, মা বলে দিয়েছিল। এই গিফটগুলো কিন্তু দেখাবো সব গিফট ওপেনিং এর ভিডিও, সেটা আসবে বেবি মাম মান্টি চ্যানেলে, সেই চ্যানেলে কিন্তু চোখ রাখতে থাকো। রুহির বার্থডে ভিডিও আসবে, তারপরেই আসবে গিফট ওপেনিং এর ভিডিও। ফাইনালি সমস্ত শপিং এন্ড অল ডান, এখন যাচ্ছি বাড়ি। কি ঘুম পাচ্ছে। এই দেখো গিফট আসতে শুরু করে দিয়েছে। আর বাড়িতে এসে দেখি একটা অলরেডি গিফট পাওয়া হয়ে গেছে, যেটা ওর পিপি পাঠিয়ে দিয়েছে। যেহেতু আমাদের আত্মীয় স্বজনরা অনেক দূরে দূরে থাকে এই জন্য রুহি কিন্তু অনেক গিফট পেয়ে থাকে, বাইরের থেকে সবাই কিন্তু ওর জন্য গিফট পাঠিয়ে দেয়। আর এখন দেখো পুচকিটার জন্য আমরা একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি, সেটাই এখন রুহিকে দিয়েছি যে তুমি ভাইকে সেটা দাও। তো ভাইও গিফটটা দেখে কিন্তু খুব খুশি হয়ে গেছে। আর ওর জন্য এরকম একটা লাইটিং খেলনাই আমরা কিনে নিয়ে এসেছি, কারণ আমরা জানি ছোট বেবিরা লাইটিং খেলনা দেখতে কত বেশি পছন্দ করে। তো দেখো ও কতটা বেশি খুশি হয়ে গেছে। এগুলোর মধ্যে যেহেতু মিউজিক হয়, গান বাজে, তো ওরা অনেক কিছু কিন্তু এটা দিয়ে ভাবতে শুরু করে দেয়। দেখো ও পেছন পেছন এটার কিন্তু দৌড়চ্ছে, তো এটা দেখে ও দারুণ খুশি। তো আমাদেরও খুব ভালো লাগছিল ওর খেলনাটা পছন্দ হয়েছে দেখে। আর রুহি কিন্তু ভাই এসছে দেখে খুবই খুশি। সত্যি ছোট্ট একটা বাচ্চা আরেকটা বাচ্চাদের চেয়ে কত বেশি ভালোবাসে সেটা ওদের ভাই বোনের ভালোবাসা না দেখলে বোঝা যায় না। আর আজকে যেহেতু ওখানে গৃহপ্রবেশ ছিল এই জন্য কিন্তু বাড়িতে সারাদিন রান্নাবাড়ি হয়নি, তো রাতেও আমরা ডিনারেও কিন্তু এইভাবে অর্ডার করে দিয়েছিলাম এইরকম ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চাউমিন। না গিফটগুলো কিন্তু সব গাড়ির ডিগ্গিতে রেখে চলে এসেছি, কারণ যদি উপরে নিয়ে আসি সব হামলা হবে, সব এখনই খোলা হয়ে যাবে। এই জন্য কি করেছি গাড়ির ডিগ্গিতে রেখে এসেছি, যখনই রুহি ঘুমোবে বা মনে করো ওর টিচার আসবে ওই সময়গুলো পাবো, ওগুলো বের করে করে প্যাক করতে হবে, তারপরে ওকে সারপ্রাইজ দেবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর এইরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।